হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন। সাথে আছি আমি আরিফুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, ছোটবেলায় আমরা ইংলিশের অ্যালফাবেট শিখেছি। খুব বেশি ভুল শিখেছি তা কিন্তু না। তারপরেও ইংলিশের যে 26 অ্যালফাবেটস রয়েছে, এগুলোর ভিতরে কিছু কিছু অ্যালফাবেটস রয়েছে যেগুলোর উচ্চারণ ব্রিটিশ অ্যাকসেন্টে একটু ভিন্নতা রয়েছে। সেই বিষয়টা নিয়েই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এর মাধ্যমে আমরা জানতে পারবো কোন অ্যালফাবেটের উচ্চারণ সঠিক এবং কোন অ্যালফাবেটের উচ্চারণ আমরা ভুল করেছিলাম এতদিন। প্রথম অ্যালফাবেটের উচ্চারণ হচ্ছে এই। যেমন এই দিয়ে আমরা বলতে পারি এই বল, অ্যাবাউট, অ্যাপল। এই বল এই শব্দের শুরুতে রয়েছে এই সাউন্ড। অ্যাবাউট এই শব্দের শুরুতে রয়েছে আ সাউন্ড। অ্যাপল এই শব্দের শুরুতে রয়েছে অ্যা সাউন্ড। তার মানে আমরা এই দিয়ে এই, আ, অ্যা এই তিন ধরনের সাউন্ড পেয়ে থাকি। বি বি দিয়ে সাধারণত ব সাউন্ড পেয়ে থাকি। যেমন বি দিয়ে বলতে পারি বোল, ব্রাদা, ব্রাইট। এই তিনটি শব্দের শুরুতেই কিন্তু ব সাউন্ড রয়েছে। সি সি দিয়ে সাধারণত আমরা খ সাউন্ড পেয়ে থাকি। যেমন সি দিয়ে বলতে পারি খ্যাট, সি দিয়ে বলতে পারি ক্যাপিটল। এই দুটো শব্দের শুরুতে কিন্তু খ সাউন্ড রয়েছে। ঠিক তেমনি আবার সি দিয়ে আমরা স সাউন্ড পেয়ে থাকি। যেমন বলতে পারি সিমেন্ট, সিরামিক। এই দুটো শব্দের শুরুতেই কিন্তু স সাউন্ড রয়েছে। তার মানে সি দিয়ে আমরা খ সাউন্ড পাবো, সি দিয়ে তেমনি আবার স সাউন্ড পাবো। ডি ডি দিয়ে সাধারণত আমরা ড সাউন্ড পেয়ে থাকি। যেমন আমরা বলতে পারি ডগ, ডিমান্ড, ড্যান্ডি। এই তিনটি শব্দের শুরুতেই কিন্তু ড সাউন্ড পেয়েছি। ই ই দিয়ে সাধারণত আমরা ই সাউন্ড পেয়ে থাকি। যেমন আমরা বলতে পারি ইংল্যান্ড, ইংলিশ। এই দুটো শব্দের শুরুতেই ই সাউন্ড রয়েছে। ঠিক তেমনি ই দিয়ে আবার এ সাউন্ডও হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি এন্ঠা, এন্ড। এই দুটো শব্দের শুরুতেই এ সাউন্ড রয়েছে। তার মানে ই দিয়ে আমরা ই সাউন্ড পাবো এবং এ সাউন্ড পাবো। এফ এফ আমরা অনেক সময় দুই ঠোঁট মিলিয়ে উচ্চারণ করি, যেটা সম্পূর্ণ ভুল। এফ উচ্চারণ করার সময় উপরের দাঁত আমরা নিচের ঠোঁটের সাথে মিলিয়ে তারপরে উচ্চারণ করব এফ। এফ দিয়ে সাধারণত ফ সাউন্ড হয়। এফ, ফ, ফ মিন্স এফ। এফ দিয়ে বলতে পারি ফুড, ফুল, ফাইন, ফাউন্ড। সুতরাং এই শব্দগুলোর শুরুতে কিন্তু ফ সাউন্ড রয়েছে। জি জি দিয়ে আমরা গ সাউন্ড পেয়ে থাকি। যেমন আমরা বলতে পারি গার্ডেন, গেইন। এই দুটো শব্দের শুরুতে কিন্তু গ সাউন্ড রয়েছে। ঠিক তেমনি জি দিয়ে কিন্তু আমরা জ সাউন্ড পেয়ে থাকি। যেমন আমরা বলতে পারি জেন্ডার, জেনারেশন। এই দুটো শব্দের শুরুতে আবার জ সাউন্ড পেয়ে থাকি। তার মানে জি দিয়ে আমরা গ সাউন্ড পাবো, জি দিয়ে আমরা জ সাউন্ড পাবো। এইচ এইচ দিয়ে আমরা হ সাউন্ড পেয়ে থাকি। যেমন আমরা বলতে পারি হিউম্যান, হলিডে, হেডমাস্টার। এই তিনটি শব্দের শুরুতেই হ সাউন্ড রয়েছে। আই আই সাধারণত শব্দের শুরুতে তার নিজের সাউন্ডটা কি প্রকাশ করে। যেমন আমরা বলতে পারি আইস, আইডেন্টিটি। এই দুটো শব্দের শুরুতেই কিন্তু আই সাউন্ড রয়েছে। ঠিক তেমনি আই দিয়ে আবার ই সাউন্ড পেয়ে থাকি। যেমন আমরা বলতে পারি ইন্টেলিজেন্ট, ইন্টারেস্টিং। এই দুটো শব্দের শুরুতেই কিন্তু ই সাউন্ড রয়েছে। জেই আগে আমরা এটাকে বলতাম জে, এখন থেকে এটার সঠিক উচ্চারণ বলবো জেই। জেই সাধারণত জ সাউন্ড প্রকাশ করে। যেমন আমরা বলতে পারি জ্যাকেট, জাঙ্গল, জাস্টিস। এই তিনটি শব্দের শুরুতেই কিন্তু জ সাউন্ড রয়েছে। খেই খেই আমরা আগে বলতাম খে, এখন থেকে বলবো খেই। খেই সাধারণত খ সাউন্ড প্রকাশ করে। যেমন আমরা বলতে পারি খাইন্ড, কিং। এই দুটো শব্দের শুরুতেই কিন্তু খ সাউন্ড রয়েছে। এল এল ল সাউন্ড প্রকাশ করে। যেমন এল দিয়ে বলতে পারি
লিবারেশন, লেমন, ল্যাঙ্গুয়েজ। সুতরাং তিনটি শব্দের শুরুতেই ল সাউন্ড রয়েছে। এম, এম দিয়ে ম সাউন্ড পেয়ে থাকি। যেমন আমরা বলতে পারি ম্যান, মেন্টল, মেডিকল। তিনটি শব্দের শুরুতেই ম সাউন্ড রয়েছে। এন, এন দিয়ে সাধারণত ন সাউন্ড পেয়ে থাকি। যেমন আমরা বলতে পারি নাইট, নেইচা, নেইবা। তিনটি শব্দের শুরুতেই ন সাউন্ড রয়েছে। ঔ, আমরা বলতাম ও, কিন্তু এখন থেকে এটার সঠিক উচ্চারণ করব ঔ। ঔ দিয়ে আমরা বলতে পারি ওডা, ওপেন, অপরচুনিটি, আউটসাইড। একটু খেয়াল করুন, ওডা এর শুরুতে ও সাউন্ড রয়েছে, ওপেন এর শুরুতে ও সাউন্ড রয়েছে, অপরচুনিটি এর শুরুতে অ সাউন্ড রয়েছে, আউটসাইড এর শুরুতে আ সাউন্ড রয়েছে। তার মানে আমরা ও দিয়ে এই চার ধরনের সাউন্ড পেয়ে থাকি। ফি, ফি দিয়ে আমরা ফ সাউন্ড পেয়ে থাকি এবং ফি উচ্চারণ করার সময় দুই ঠোঁট মিলিয়ে বাতাস বের করে উচ্চারণ করতে হবে। ফি, ফি, ফ, ফ। এমন ভাবে উচ্চারণ করবেন যাতে হাতের তালুতে আপনার বাতাসটা লাগে। এবং ফি দিয়ে বলতে পারি পাবলিক, পিপল, পপুলেশন। তিনটি শব্দের শুরুতেই কিন্তু ফ সাউন্ড রয়েছে। কিউ, কিউ দিয়ে সাধারণত আমরা খ সাউন্ড পেয়ে থাকি। যেমন কিউ দিয়ে বলতে পারি কুইন, কোয়েশ্চেন, কুইকলি। তিনটি শব্দই কিন্তু খ সাউন্ড দিয়ে শুরু হয়েছে। আ, আমরা সাধারণত এই অ্যালফাবেটটাকে আর উচ্চারণ করি, তবে এটাও ঠিক, শব্দের শুরুতে যখন আর থাকবে তখন আর এর উচ্চারণ ঠিক আর এর মতোই হবে। তবে আর সাধারণত র সাউন্ড প্রকাশ করে। যেমন আমরা এটা দিয়ে বলতে পারি র্যাবিট, রিয়ালিটি। দুটো শব্দের শুরুতেই আর রয়েছে, এজন্য আর এর উচ্চারণ আর এর মতো হয়েছে, এবং দুটো শব্দের শুরুতেই কিন্তু র সাউন্ড রয়েছে। তবে কোন শব্দের শেষে যদি আর থাকে তাহলে ব্রিটিশরা তার উচ্চারণ করে না। যেমন বলতে পারি ওয়েদা, ঔবা। এই দুটো শব্দের শেষে আর রয়েছে, যার জন্য আর এর উচ্চারণ হয়নি। তবে আর এর পরে যদি ভাওয়াল সাউন্ড থাকে তাহলে আর এর উচ্চারণ হয়। যেমন বলতে পারি প্র্যাকটিস। এই শব্দের মধ্যে আর এর পরে ভাওয়াল সাউন্ড রয়েছে, এই জন্য আর এর উচ্চারণ হয়েছে প্র্যাকটিস। কিন্তু আর এর পরে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে আর এর উচ্চারণ করে না। যেমন বলতে পারি আমরা গার্ডেন। এই শব্দে আর এর পরে কনসোনেন্ট সাউন্ড রয়েছে, এই জন্য আর উচ্চারণ হয়নি। আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার। এস, এস দিয়ে সাধারণত আমরা স সাউন্ড পেয়ে থাকি। যেমন আমরা বলতে পারি স্যাক্রিফাইস, সাউন্ড, সায়েন্স। এই তিনটি শব্দের শুরুতেই কিন্তু স সাউন্ড রয়েছে। ঠি, ঠি দিয়ে সাধারণত ঠ সাউন্ড হয়। যেমন ঠি দিয়ে বলতে পারি টাইম, টেবল, ট্যাক্সি। এবং এই তিনটি শব্দের শুরুতেই ঠ সাউন্ড রয়েছে। ইউ, শব্দের শুরুতে যখন ইউ থাকে তখন ইউ তার নিজস্ব সাউন্ড প্রকাশ করে। যেমন আমরা বলতে পারি ইউনিভার্সিটি, ইউজ। আবার ইউ দিয়ে কিন্তু আ সাউন্ডও পেয়ে থাকি। যেমন আমরা বলতে পারি আমব্রেলা, আঠা। এই দুটো শব্দের শুরুতে কিন্তু আ সাউন্ড রয়েছে। ভি, ভি সাধারণত আমরা দুই ঠোঁট মিলিয়ে ভয়ের মতো উচ্চারণ করি, এটা সম্পূর্ণ ভুল। ভি উচ্চারণ করার ক্ষেত্রে উপরের দাঁত আমরা নিচের ঠোঁটের উপরে রেখে উচ্চারণ করব এবং সাউন্ড আসবে ভি। ভি দিয়ে সাধারণত ভ সাউন্ড প্রকাশ পায়। যেমন আমরা বলতে পারি ভেরি, ভিলেজ, ভাইটাল। এবং তিনটি শব্দের শুরুতেই ভ সাউন্ড রয়েছে। ডাব্লিউ, ডাব্লিউ দিয়ে সাধারণত আমরা ও সাউন্ড পেয়ে থাকি। যেমন ওয়াচ, ওঠা। এই দুটো শব্দের শুরুতেই কিন্তু ও সাউন্ড রয়েছে। ঠিক তেমনি ডাব্লিউ দিয়ে আমরা উ সাউন্ড পেয়ে থাকি। যেমন উইন, উইচ। এই দুটো শব্দের শুরুতেই কিন্তু উ সাউন্ড রয়েছে। এক্স, এক্স দিয়ে আমরা সাধারণত বলতে পারি এক্স রে। ওয়াই,
ওয়াই দিয়ে সাধারণত ই সাউন্ড প্রকাশ করে। যেমন আমরা বলতে পারি ইয়া, ইয়াং, এই দুটো শব্দের শুরুতেই কিন্তু ই সাউন্ড রয়েছে। জেড, জেড সাধারণত জ সাউন্ড প্রকাশ করে। যেমন আমরা বলতে পারি জেব্রা, জিরো, জিঙ্ক, তিনটি শব্দের শুরুতেই কিন্তু জ সাউন্ড রয়েছে। ওকে যে ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, লেসনটি অনেক এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আবারও দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।